নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে, কিন্তু বর্তমানে এই যুবশ্রী প্রকল্পের প্রতি মাসে টাকা না দিয়ে 3 মাস 4 মাস পর পর টাকা দেওয়া হচ্ছে। যুবশ্রী প্রকল্পের মোট 6 মাসের টাকা বাকি ছিল। দেখা গেছে 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে শুরু করে 2025 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত মোট 4 মাসের টাকা দেওয়া হয়েছে। এখনও বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা। নভেম্বর এবং ডিসেম্বর মাস মিলিয়ে মোট 3000 টাকা ডিউ রয়েছে। এই 2 মাসের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে আজকে সঠিক আপডেট পাওয়া গেল। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। দেখা গেছে যে সমস্ত উপভোক্তাদের 3 মাসের টাকা দেওয়া হয়েছিল, তাদের আজকে আরও 1 মাসের টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের 6 মাসের মধ্যে 3 মাসের টাকা পেয়েছিলেন, তাদের আরও 1 মাসের টাকা দেওয়া হলো। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে যে 2 মাসের টাকা বাকি রয়েছে, সেই 2 মাসের মধ্যে 1 মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। জানা গেছে আজ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 15ই ফেব্রুয়ারির মধ্যে 1 মাসের টাকা দেওয়া হবে। বাকি আরও 1 মাসের টাকা 20 ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে, এই রকমটাই জানা গেছে সূত্র মারফত। এরপর রয়েছে আরও একটি আপডেট। যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। অনেকেরই প্রশ্ন ছিল এর স্টার্ট এবং এন্ড ডেট কী লিখতে হবে। তো বন্ধুরা, স্টার্ট ডেট লিখতে হবে 1 জুলাই 2024 এবং এন্ড ডেট লিখতে হবে 31শে ডিসেম্বর 2024। তো বন্ধুরা, অনেকের প্রশ্ন করেছিলেন যে কোর্সের নামের জায়গায় কী লিখতে হবে এবং রিমার্কসের জায়গায় কী লিখতে হবে। তো বন্ধুরা, কোর্সের নামের জায়গায় আপনি বর্তমানে অর্থাৎ এখন যে কোর্সটি আপনি করছেন সেই কোর্সটির নাম লিখতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো কম্পিউটারের কোর্স করেন, তাহলে সেখানে কম্পিউটারের কোর্সের নাম লিখতে হবে এবং রিমার্কসের জায়গায় লিখতে হবে কোর্স কন্টিনিউ। আপনি যদি রিমার্কসের জায়গায় কমপ্লিটেড লিখে দেন, তাহলে কিন্তু আপনার যুবশ্রীর ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই রিমার্কসের ঘরে কোর্স কন্টিনিউ কথাটি লিখবেন। বর্তমানে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপটি চলছে জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত, এই 6 মাসের টাকা পাওয়ার জন্য। এই 6 মাসের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। এই বিষয়ে আপডেট পাওয়া গেছে এই অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপটির সমস্ত ভেরিফিকেশনের কাজ শেষ হবে, অর্থাৎ 21শে মার্চ পর্যন্ত এই ভেরিফিকেশনের কাজটি চলবে এবং ভেরিফিকেশনের কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আবারও যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বিভিন্ন চাকরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ করতে হলে আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়া রয়েছে যে সকল উপভোক্তারা একই পরিবারের একের অধিক জন এই যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে SMS করা হবে। যাদের নাম থাকবে এই তালিকায় তাদের সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হবে। যুবশ্রী প্রকল্পের শর্ত ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে। যারা এরকমটা করেছে তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।